ডিসি সারওয়ার আলমকে কেন প্রত্যাহার করা হলো এই ভিডিওতে একটু দেখে নিন। সিলেটে হঠাৎ করেই নতুন এক আলোচনার জন্ম দিল জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের বদলির খবর। ঠিক এমন সময় এই আদেশ এলো যখন তিনি শাহজালাল ও শাহপরান মাজারের আয় ব্যয়ে স্বচ্ছতা আনতে একের পর এক পদক্ষেপ নিচ্ছিলেন। দান বাক্সে তালা, ডেক সিলগালা, নতুন দান বাক্স স্থাপন এবং সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ দেশ বিদেশে আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই এসব পদক্ষেপকে স্বাগত জানান, আবার মাজার সংশ্লিষ্টদের একটি অংশ এটিকে অতিরিক্ত হস্তক্ষেপ বলে সমালোচনা করে। এরই মধ্যে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে প্রত্যাহার করে উপসচিব পদে সংযুক্ত করা হলে নতুন করে নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়। আসল কথা হচ্ছে, বাংলাদেশে ভালো মানুষের ভাত নেই। যারা ভালো মানুষ উচিত কথা বলে তাদের এই বাংলার জমিনে স্থান হবে না, এটা বাস্তবতা, যার প্রমাণ ডিসি সারওয়ার আলম। তাকে কেন বদলি করা হলো, তাকে কেন তার জায়গা থেকে সরানো হলো, একটু ভেবে দেখেছেন? এ হচ্ছে চাঁদু জনতার দেশ, আহাম্মকের দেশ বাংলাদেশ। এখানে যে মাল খেতে পারবে, যে মাল দিতে পারবে উপর লেভেলেরদেরকে, তাদেরকে সেখানে রাখা হবে। সৎ এবং অনেস্ট লোককে এখানে কখনোই রাখা হবে না। সৎ এবং অনেস্ট লোকের এই বাংলার জমিনে স্থায়ী হবে না। কারণ হচ্ছে এরা হচ্ছে চাঁদুরা, আহাম্মকেরা আবেগে বিশ্বাসী, বিবেকে বিশ্বাসী নয়। কারণ আবেগ দিয়ে কাজ করে মানুষকে সর্বনাশ করে দেয়, বিবেক দিয়ে কেউ কাজ করে না। যার জন্য নিজের ক্ষতি নিজেই মারে, নিজের পুণ নিজেই মারে। এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে প্রমাণ। যার প্রমাণ হচ্ছে এই সারওয়ার আলম স্যার, ইনি এত ভালো লোক, এত সুন্দর ব্যবস্থা করেছেন, তারপরেও তাকে প্রত্যাহার করা হলো। কেন করা হলো আমার মস্তিষ্কে আসে না, এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমিও কিছু বুঝে নিয়েছি, মিন করে নিয়েছি। কেন? তিনি সবসময় সত্যের পথে থেকেছেন, সত্যের পথে অটল থেকে সে তার বিচার কার্যক্রম চালিয়ে গেছেন, তার চাকরি আইনি ব্যবস্থা চালিয়ে গেছেন। এর দেখে অনেকের কি বুঝতে পারছেন না, ঘুম হারাম হয়ে গেছে। তিনি ঘুম হারাম করে দিয়েছেন, যার জন্য উপরের লেভেল লোকেরা তাকে সেখান থেকে সরিয়ে দিল। এই হচ্ছে বাঙালি। এই জাতি কখনোই ভালো হবে না, এই জাতি কখনোই উন্নতি করতে পারবে না, এটাই বাস্তবতা। আপনারা কি বলেন, কমেন্টে জানাবেন।